কি দরকার ছিল এই মাহফিলগুলো বন্ধ করার? গজব তো পড়বেই, স্বাভাবিক তো, তাই না? গজবের কারণ কি কি? এই কারণগুলোর ব্যাখ্যা যদি দেওয়া হয়, প্রত্যেকটা কারণের সাথে বিগত 16 বছর মিল আছে না নাই? সব মিলে যায়। এই পার্শ্ব থেকে এত কথা আসছে কেন? ডান পার্শ্ব থেকে কি সমস্যা? কি ভলেন্টিয়ার যদি নিজেই কথা বলেন, তাহলে আপনি কি ভলেন্টিয়ারি করছেন? কথা বলা যাবে না তো, হাত কাজ করবে, হাত কাজ করেন, মুখ না। যারা বসে দেন, কথা না বলে শুধু হাত শুধু কাজ করেন, কোনো কথা না বলি। কারণ কোরআনের মাহফিলে কথা বলা, আলোচনা চলাকালীন অবস্থায় কথা বলা কি জায়েজ হতে পারে? বলেন তো, বলেন জায়েজ হতে পারে? তাহলে ওয়ানসিতু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। কার হুকুম? আল্লাহর হুকুম। যাই হোক, এর আগে কমিটি আমাকে বারবার চেষ্টা করেছেন নিয়ে আসার জন্য। আমি বলেছি দেখেন, পাবনায় যাওয়া যাবে না, আমার হবে না। কে হুজুর এরপরও আপনি দেন, আমরা চেষ্টা করবো। আমি বললাম আমি তো জানি প্রোগ্রাম করতে দেবে না তারা, এরপরেও তারা শত চেষ্টা করেও পারেন নাই। আল্লাহ আমাদের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা আছি, এখন ওরাই নাই। হকের বিজয় কে দেন বলেন তো? সত্যের বিজয় আছে না নাই? আচ্ছা, বিজয় আল্লাহ পাক দিয়ে দেন। এই তো একটা বিজয় হয়ে গেল। ওরা মাহফিল বন্ধ রেখেছিল, কিন্তু সে মাহফিল চালু হয়ে গেল। পাবনার সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা দারুল আমান ট্রাস্ট পাবনা, নাম শুনেছেন তো? দারুল আমান ট্রাস্টের মাহফিল আমি 10 বছর আসতে পারিনি। 10 বছর, 11, 12, 13, 14 আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর গ্রেফতারের পর থেকে 4 বছর করেছি। 12টা প্রোগ্রাম করেছে ওই মাঠেই, মহিলা সমাবেশ সহ। সেটাও বন্ধ করে দিয়েছিল। প্যারেড ময়দান দীর্ঘ 18 বছর বন্ধ রেখেছিল। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় প্রোগ্রাম আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 1977 সালে শুরু করেছিলেন, 2006 সাল পর্যন্ত হয়েছে। এরপর তাকেও করতে দেয়নি। 18 বছর মাহফিল হয়ও নাই। এবছর আল্লাহ তাআলা আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছেন। প্রথম দিন আমি ছিলাম। এরপরে চট্টগ্রামের আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল, এটাও বন্ধ করে রেখেছিল, এটাও এবার চালু হয়েছে। কোরআন চালু হবে, কোরআন বিরোধীরা বন্ধ হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? ক্ষণিকের বিজয় আসবেই, ক্ষণিকের বিজয় ওদের আসতেই পারে, কিন্তু আসল বিজয় হবে বাতিলের না হকের? হকের বিজয় কে দিবেন? এই বিজয় কে দেন? আল্লাহ তাআলা দিয়ে দেন। আমার আলোচনা ছিল বাদে মাগরিব, পোস্টারও লেখা আছে, দেখেছেন। আসতে একটু বিলম্ব হয়েছে, রাস্তাঘাটে একটু জামটাম ছিল। আমাদের দেশের রাস্তা তো শেষ হয় না কাম, বুঝেন নাই? একদম 71 সাল থেকে শুরু হয়েছে রাস্তার কাম করা, মানে একদিকে শেষ হতে না হতেই ওইদিকে চামড়া নাই, এটাই চলতেছে কিন্তু, তাই না? আমার দেশের রাস্তার কাজ কিন্তু শেষ হয় না, একদিকে শেষ হতে হতে আরেকদিকে চামড়া থাকে না। এই হচ্ছে অবস্থা। আমরা বিবেকহীন হয়ে গেছি, জানেন? আমাদের বিবেক নাই, আমাদের যে কমন সেন্স, এটাকে আমরা হারিয়ে ফেলেছি। দেশের সম্পদ দেশে থাকুক, বাইরে পাচার করার কি দরকার ছিল বলেন তো? দেশটাকে কিছু রাখে নাই, জানেন? দেশে কিছু রাখে নাই তারা। সন্তানগুলোর হাতে ইয়াবা তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, আর ওদের সন্তানকে পড়াইছে আমেরিকা, ইউরোপে। তাদের কোন সন্তান দেশে আছে বলেন তো? তাদের সন্তান কিন্তু দেশে নাই, এমনকি বিয়েটাও করে নাই। কি আমি কি ভুল বলতেছি? বিয়েটাও করায় নাই। তাহলে দেশপ্রেম, এটি কি দেশপ্রেমের লক্ষণ? তাদের সন্তানরাও পড়লো না এই দেশে, বিয়েটাও করালো না এই দেশে, তাদের মুখে দেশপ্রেম মানায় না, এবং দেশের টাকা তারা বাইরে পাচার করেছে। তারা হচ্ছে জাতির সবচাইতে বড় শত্রু তারা, সোজা কথা। ওদের মুখে যা শুনবেন সম্পূর্ণ প্রতারণা। আমরা প্রতারিত হয়েছি 53 বছর ধরে। 53 বছরই সব প্রতারণা করে গেছে আমাদের সাথে, কেউ আমাদের মানবতার জন্য কাজ করে নাই। আসেন একটা একটা করে বলবো, যেটা হক কথা বলবো, যা হবে হবে হবে, আর কি শব্দ হয়েই গেছে, কোনো কিছু হওয়া বাদ আছে আমাদের?
ওই 16 বছর তো মাঝে মাঝে খালি জেলখানায় আনাকুম জানাকুম আনাকুম জানাকুম এই হতো, যাইতাম আসতাম। টেনশন কিসের? টেনশন কিছু নাই। মরে যাব, আদালতে আখিরাতে যেন সঠিক বিচার দিতে পারি, আল্লাহর কাছে যেন উত্তর দিতে পারি, সেই উত্তরগুলো আমরা এখান থেকে রেডি করে নিয়ে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি দুনিয়ার না আখিরাতের? বলেন দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। আসুন আমরা আখিরাতের কিছু প্রস্তুতি নিয়ে কিছু কথা বলি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে এই দেশে 60 লক্ষ যুবক মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়। কোন কোন সন্তান জানেন? যার বাবা বড় আলেম হতে পারে, শিক্ষক হতে পারে, প্রফেসর হতে পারে, ভালো মানুষ, অথচ তার ছেলেগুলো নষ্ট হয়ে গেছে। কেন? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সমস্ত মাদকের সয়লাব ঘটানো হয়েছে, ঠিক কিনা? অসংখ্য পরিবার শেষ হয়ে গেছে আজকে। জাতি নামাজ পড়ে না, এই জন্য কোন নেতৃবৃন্দ এগুলো নিয়ে কোনো হেডেক দেখায় নাই তারা। আজকে 5% মুসলমান দেশে নামাজ পড়ে, কয় পার্সেন্ট? জুমার দিনে 10% নামাজি নাই। উপজেলা মডেল মসজিদের উনি খতিব, বলেন উপজেলার মানুষের সংখ্যা কত আর আপনার মসজিদে মুসল্লির সংখ্যা কত? মুসল্লি আছে? মুসল্লি নাই তো। ফজরের সময় মোটে 3 জন মুসল্লি। ফজরের সময় কয়জন মুসল্লি? ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে ওই 3টাও থাকতো না। কিছু বুড়া আসে মসজিদে, আচ্ছা বুড়া মানুষ আপনারা এত কষ্ট করে আসে, বুড়ি নাই, বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। আমি কি ভুল বলতেছি ভাই? ভুল বলতেছি? এই হচ্ছে আমাদের দেশের মুসলমানদের চিত্র। যুবকরা মাদকে আছে আর সাধারণ মানুষ মসজিদের কোনো খবরই না, নামাজই পড়ে না। সুদ তো মাশাআল্লাহ ভাঙ্গুড়ায় নাই, আছে নাকি? সুদ আছে নাই কি বলেন? সবই তো আছে। তাহলে দেশটাকে সংস্কার করার দরকার আছে না নাই? সংস্কার করতে হবে। কি দিয়ে সংস্কার করবো আমার বলেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংস্কার করার সব পদ্ধতি মাইনাস করে, ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা কোরআন দিয়ে দেশকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূর্যের মালিক কে? চাঁদের মালিক কে? আকাশের মালিক কে? কোরআন এসেছে কার কাছ থেকে? অতএব এর মধ্যে কল্যাণ আছে না নাই? আমার বন্ধুগণ, আসুন আমরা পরকালের জন্য কিছু পাথেয় সংগ্রহ করি। আল্লাহ কত মায়া দিয়ে, দয়া দিয়ে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আগামী দিনের জন্য, মানে আখিরাতের জন্য তুমি কি পাঠালে, তোমার আমলনামা তুমি কি প্রস্তুত নিলে, এদিকে লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর তোমরা যা করো সব খবর তিনি রাখেন। তিনি কে? আল্লাহ কত মায়া দিয়ে কথাটা বলছেন। কালকের জন্য তুমি কি পাঠাচ্ছ এই বিষয় না আগে একটু চিন্তা করো, লক্ষ্য করে দেখো। ইমানদারের আজকের দিনের চাইতে আগামীকালের দিনটা হবে অনুন্নত না উন্নত? বলেন 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 বলেন। ইমানটা দিন দিন অবনতি হওয়া দরকার না উন্নতি হওয়া দরকার? উন্নতি হওয়া দরকার। আজকের দিনের চাইতে যেন কালকের দিনটা আরো ভালো হয়, তারপরের দিনটা যেন আরো ভালো হয়ে যায়। এমন করেই উন্নতির মধ্য দিয়ে যদি আমরা আখিরাতকে যদি সমৃদ্ধ করতে পারি, বিশাল বড় প্রাপ্তি হয়ে যাবে। ক্ষণিক দুনিয়া তো পার হয়ে যাবে, হাজার কোটি টাকার মালিকও মরবে, রাস্তার ফকিরও মরে যাবে, রাজাও মরবে, প্রজাও মরবে, সব শেষ হয়ে যাবে, কেউ থাকবো না। কিন্তু মরার পর যে নতুন একটা জীবন শুরু হবে, এই জীবনের শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। অনন্তকাল আদালতে আখিরাতে হিসাব দিয়ে আমাকে যে কোনো একটা জায়গায় আমাকে যেতে হবে, জান্নাত অথবা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? জাহান্নামে না জান্নাতে? সবাইকে জান্নাতে যেতে চাই? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একা একা যাব না পরিবার নিয়ে যাব?
বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, আরেকজনকে বাইরিয়ান লাগবো। দেখছেন কি কয় আপনার মুসল্লিরা? দেখছেন গিরাই গিরা আরেকজন কয়, যে কুছে গিরাই গিরাও বিয়ে করে নাই। বউ মারা এত সস্তা? হ্যাঁ, এমন কোন স্বামী নাই বউকে ভয় করে না। আসতে কয়, এই ভয় করেন না, বউ ভয় করেন, এই দেব সবাই। তাহলে আমার এখন কেন বউকে ভয় করে না? যে স্বামী তার সংসারই নেই। কি আসতে কন কেন? সংসার আছে, এই যে হাসতেছে তো। ভয় করতে হবে। ভয় মানে সেই ভয় না, এটা সম্মান। ওই তো সম্মান। সে আপনাকে সম্মান করবে, আপনি তাকে সম্মান করবে, এটাই তো ভয়। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাবার তো বুঝে নিতে হয়। বউকে মারবেন কেন? সম্মান করতে হবে। সে তো বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, ঘর বাড়ি ছাড়ছে, আপনার বাড়িতে আসছে, আপনি তাকে পিটবেন? দেখেন আবার এখন আবার ঠিক হয়ে গেছে না? এতক্ষণ বললেন যে গিরাই গিরায়। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রাখো। একে একে জান্নাতে যাব কেন আমরা? জান্নাতে সবাইকে নিয়ে চলে যাব আমরা, নিজেও যাব, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ বলছেন না? ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রত্যেকটা পরিবার যদি ফজর নামাজ দিয়ে যদি দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি ওই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো নামাজকে নিশ্চিত করা। ফজর হয়ে যাবে, আদর্শ মার দায়িত্ব, আদর্শ বাবার দায়িত্ব দরজায় গিয়ে নক দেওয়া, বাবা উঠো সালাত, মা উঠো সালাত। একবার ডাকলেন হলো না, আবার ডাকবেন হলো না, আবার ডাকবেন না। ওঠা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডাকতেই থাকবেন, বাবা ওঠো, বাবা ওঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে বলবেন। বউটা কথা শুনে না, সুন্দর করে বলবেন, বউ আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে। এই দুনিয়াতে কত প্রেম করলাম আমরা, কত মোহাব্বত করলাম আমরা, কত জায়গায় ঘুরতে গেলাম আমরা। ও আমার স্ত্রী, আমরাও জান্নাতের সেই নদীর কিনারে বসে বসে প্রেম করব, মোহাব্বত করব, ভালোবাসার আদান প্রদান করব। তুমি কি জান্নাতে আমরা একই জান্নাতে থাকতে চাই? তুমি কি চাও না? অবশ্যই বউটা কেঁদে ফেলবে। বউ বলবে, স্বামী আমার তোমাকে দুনিয়াতেও ছাড়তে চাই না, জান্নাতেও ছাড়তে চাই না। কি ঠিক কি না? আল্লাহ প্রত্যেকের সম্পর্ক আদম হাওয়ার মতো বানায় দেন। জোরে বলি আমিন। যারা ছোট ছোট কয় আমিন, তোমরা তো বিয়ে করো না এখন, তো আমিন বলতেছো কিসের জন্য? ভবিষ্যতে করবা। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, খুব সুন্দর। এখনকার বাচ্চারা তো খুব জিনিয়াস, এরা বুড়ো মানুষের চেয়ে বেশি বোঝে, খুব চালু এরা। এখন এরা আপডেট। এরা কি আপডেট? এদের কাছে সবকিছু তথ্য থাকে, খুব এরা চালু। এদেরকে যদি একটু কাজে লাগানো যায় কোরআন দিয়ে, আগামীর দেশ হবে কোরআনের দেশ। কিন্তু এদের হাতে তা দেওয়া হয়নি, জাতির হাতে কোরআন দেওয়া হয়নি। তো জাতির হাতে কোরআন না দিয়ে বিগত সরকার 16 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। ওরা আসল জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে, ওরা কিচ্ছু রাখে নাই। জানেন, গোলাম মোস্তফার কবিতার জায়গায় আমার রাসূলের সিরাতের কবিতা ছিল, সেই জায়গায় সেই কবিতা বাদ দিয়ে গরু ঢুকেছে। গরু, গরু, লাল গরু। বোঝেন নাই? এগুলো করেছে ওরা। ওদের কাছে ইসলাম অপছন্দ ছিল। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বাদ। ওদের কাছে বিসমিল্লাহ, ওদের কাছে ইসলাম, ওদের কাছে মুসলিম, ওদের কাছে কোরআন ছিল জ্বালার কারণ। আল্লাহ ওদেরকে পতন ঘটায় দিয়েছেন। সেই জন্যই কম করে নাই, বহু কিছু করেছে। আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমন করে বলেন,
আল্লামা সাঈদীকে ভালোবাসে না এমন কোন লোক বাংলার জমিনে আছে? এই লোকটা কি করেন নাই জাতির জন্য বলেন? কি অবদান তার! জামানার তিনি মুজাদ্দেদ ছিলেন। মুজাদ্দেদ তাকে বলা হয় 100 বছরে তার মতো মানুষ আমরা পাই নাই মনে হয়, পাবো না মনে হয়। সেই লোকটা এত বড় সম্পদ, নাগরিক তৈরির কারিগর, কেমন করে বিষ প্রয়োগ করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। সকল খুনের বিচারের আগে এই দেশের সম্পদ কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত অবিলম্বে তাদেরকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। থানার নাম কি? হ্যাঁ, ভাঙ্গুড়া, মানে ভাঙ্গা নাকি? আমরা ভেঙ্গে গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ভেঙ্গে না ভাঙলে কি গড়া যায়? ইসলামের বাইরে যেগুলো আছে সব ভেঙ্গে চুরমার করব। ইসলাম ছাড়া যা আছে তা ভেঙ্গে আমরা গড়বো ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। এটার নাম ভাঙ্গুড়া। ভাঙ্গু এরপরে গড়া নাকি? ভাঙবো এরপরে কি? এটার নাম ভাঙ্গুড়া। জি, ভাঙ্গা এবং গড়া, এটার নাম ভাঙ্গুড়া। জি, আমি ভাবতেছিলাম এর নামটা দিল কি? খুব ভালো, আপনাদের থানার নামের তফসিরও হয়ে গেল। তাহলে আল্লাহ আমাকে দয়া করে বলছেন আগামী দিনের জন্য কি করতেছো একটু চিন্তা করো। কার কথা? আবার বলছেন তুমি নিজে জান্নাতে একা যাও না, তোমার পরিবারকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতে আমি একা যাচ্ছি সেই জান্নাতে আমার বউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, এটা কি হলো? সবাইকে নিয়ে যাবো না ইনশাআল্লাহ? তাহলে বাড়িতে দাওয়াত হবে আগে বাহিরে না আগে বাড়িতে? বাড়িতে। বউ নামাজ না পড়লে কি করবেন? গিরা গিরা মারবেন, আদর করবেন, বুঝাবেন, সুন্দর করে বলবেন। আমার নবীজি 4 স্ত্রী সামনে বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী। বিয়ে একসঙ্গে কয়টা রাখা যায়? আসতে কবেন না, কয়টা? 4টা। আমার মায়েরা খুব অখুশি এখন, হুজুর এগুলো কি বলেন? ইসলাম যদি জায়েজ করে আমি কি করবো বলেন? কিছু বলার আছে এখানে? তবে একটাই যথেষ্ট বলেছেন কে? ফাওয়াহিদাতান, কারণ সমতা রক্ষা করা সহজ না। আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, একটাই উত্তম। কে বলেছেন? রাসূল বিয়ে করেছেন একাধিক। কম বয়সী মেয়ে না, ষোড়শী না, কুমারী না, আমার নবীর চাইতেও বয়স বেশি। বিয়া সাইডটা আপনি কোন সুন্নত ওরকম বুড়ি দেখে বিয়ে করেন, তাহলে ঠিক আছে। কি ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ে করেন সমস্যা নাই, কিন্তু কোন বয়সী যে বিয়ে করবে যে পুরুষ তার চেয়ে কম বয়সী না বেশি বয়সী, তাহলে সুন্নত হবে। খালি হুমকি মারবেন বউরে বিয়ে কিন্তু আরেকটা করব, কিন্তু ওই বিয়ে করতে গেলে যদি সুন্নত আদায় করতে যান তাহলে তালাক প্রাপ্তা, বিধবা, অথবা আপনার বয়সের চাইতে বেশি। আমার মায়ের এখন খুব খুশি হয়েছে, ভালো করে কর। আমরা বুঝি না এগুলো। আমার নবীজি কঠিনটা করেছেন, আমরা কঠিনের দিকে যাব না। যাব কেন? আমরা রাসূল কি করেছেন? কি সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিন। 4টা স্ত্রীর সামনে বসা। আমার নবীর সামনে বললেন, 4 স্ত্রী মিলেই বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন এমন প্রশ্ন তোমরা করলে এটার জবাব দিতে সময় লাগবে, যাও কালকে সকালে। মানে 4 স্ত্রী মনে মনে চিন্তা করছেন রাসূল আমাকেই বেশি ভালোবাসেন, আমাকেই বেশি ভালোবাসেন। রাসূল সবাইকে সমান করে ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসা হবে বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু আজকের ভালোবাসা এখন বিয়ের আগে হয় না পরে হয়? আগে আগে ভালোবাসা কইরা শেষ, পরে কিলাকিলি, পরে কি লাগে? কিলাকিলি, আর মোহাব্বত থাকে না। আর আগের দাদা দাদির মধ্যে কি ভালোবাসা ছিল, আলহামদুলিল্লাহ বলবেন না? দাদা দাদির যুগ ভালোই ছিল, কিন্তু আজকের ভাই ভাবির যুগ আর খালি কিলাকিলি হয়। কি হয়? নাম ধরে ডাকে, লিটন, শিপন, কিন্তু দাদির মুখে কখনো দাদার নাম শুনবেন না।
কি ঠিক কিনা? সম্মান আছে না নাই? আমার দাদির এলেম কালাম কম, শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু আমার দাদির মধ্যে সম্মান মর্যাদা বোধ ছিল। আর আজকের ভাবিরা স্বামীকে কয় বেশি কথা কইও না, খাইয়া ফেলামো কিন্তু। এই আসা না নাই? বলুন তো আসা না নাই? আমার নবীজি 4 স্ত্রীকে বললেন যাও কালকে সকালে বলবো, যাও, পাঠায়া দিলেন। পরের দিন সকালবেলা হয়ে যাবে, এর মধ্যে রাসূল করলেন কি, হাতের মধ্যে তিনি 8টা খেজুর নিলেন। 4 স্ত্রীর জন্য কয়টা করে ভাগে পড়ে বলেন? 2টা করে প্যাকেট করে। প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আমারে আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি বলবেন? কাকে বলবেন? বলেন বলেন। স্ত্রীকে বলবেন। কাকে বলবেন? স্ত্রীকে বলবেন। অন্যের বউ না কিন্তু, আবার নিজের বউ। আর যার বউ নাই আপাতত এই কথা বলা জায়েজ। আমার নবীজি বললেন তোমাকে খুব ভালোবাসি, আয়েশা এদিকে আসো। জড়িয়ে ধরে বললেন তোমার জন্য 2টা খেজুর নিয়ে আসছি, এই তথ্য যেন কেউ না জানে, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। ঠিক একই কথা, একই আচরণ দ্বিতীয় স্ত্রীর সামনে উপহার দিলেন। তৃতীয় স্ত্রীকে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীকে একই কথা বললেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে দাঁড়ানো। রাসূল বললেন, আমার স্ত্রীরা আসছো কেন? কি কথা হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমরা তো 4 জন মিলে গন্ডগোল লাগছি, আপনার মুখ থেকে শুনতে চাই। রাসূল বললেন, আমি গত রাত্রিতে যাকে লুকায় লুকায় 2টি খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম। রাসূল শুধু নামাজ পড়েন নাই, রাসূল বউ চালাইছেন। রাসূল শুধু নামাজ পড়েন নাই, রাসূল রাষ্ট্র চালাইছেন। রাসূল শুধু নামাজ পড়েন নাই, রাসূল শুধু রোজা রাখেন নাই, রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। তিনি সব কিছু করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসতো, রাসূল বলতেন তোমার পাখিটা ভালো আছে, মানে ছোট্ট বাচ্চার একটা পাখি আছে সেই খবর রাসূল রাখতেন। তোমার নোগায়েরটা কোথায়? নোগায়ের, হ্যাঁ, তোমার নোগায়েরটা কোথায়? আল্লাহু আকবার। বিশ্বনবী সামাজিক মানুষ ছিলেন, মিশে যেতেন। অসামাজিক একজন ইমানদার হতে পারেন। ইমানদার হবে অসামাজিক না সামাজিক? সে মিশে যাবে সবার সাথে। কখনো হিংসা করব না, আমরা রাগারাগি করব না, মিলেমিশে চলবো, প্রতিবেশীকে কষ্ট দেব না। প্রতিবেশীর ব্যাপারে রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানাতাম। চিন্তা করা যায়? আর প্রতিবেশী রাস্তা নাই, হয়তো তার রাস্তা তার জায়গার উপর দিয়ে যেতে হয় তার ঘরে। রাগ, একটু রাগ হলেই, ক্যাসাল লাগলেই যে রাস্তা দিয়ে একটু হেঁটে যায়, পায়ে হাঁটার রাস্তা, মারে খোঁটা। এরকম খোঁটা মারা মানে ভাঙ্গুড়াই নাই, আছে না নাই? এই যে খোঁটাটা মারলেন আপনি, জমিনটা কার? ওটা মনে থাকে সেই সময়? জমিনটা কার? আর খোঁটা মেরে যে আটকে রাখলেন যে বান্দা, কই বান্দাটা কার? যদি আল্লাহ যদি মামলা দিয়ে দেয় তাহলে কি করবেন? হ্যাঁ, 60-70 বছরের জমির মালিক আপনি হয়েছেন, না হয় CSRS খাজনা খারিজ নয় আপনি পাইছেন, কিন্তু জমিন তো আপনার না। আপনি কার বান্দাকে আপনি আটকান? পৃথিবীর কোন মানুষ তার সম্পত্তি নিয়ে অহংকার করতে পারবে না। প্রত্যেকটা সম্পত্তিতে সবার অধিকার আছে না নাই বলেন? চিন্তা করেন। এই চিন্তা আমরা মাথায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি চেয়ারম্যানদের পক্ষে ওয়াজ করে দিচ্ছি, আর রাস্তা নিয়ে দরবার করা লাগবে না। কি কথা বুঝতেছেন কি আপনারা? এই কথাগুলো বলার দরকার আছে না? আচ্ছা, আমরা দুনিয়াকে সাজাবো না, আমরা আখিরাতকে সাজাবো। আপনি জানেন অন্যের জনের একটা রাস্তা আপনি বের করে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবেন।